আমরা ইউজুয়ালি চাই যে সবাই আমাদের খুব ইম্পর্টেন্স দেয়, আমরা যেখানেই যাই সবাই আমাদের গুরুত্ব দিই। তার জন্য আপনার কিছু কাজ করতে হবে। প্রথম যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনার ব্যবহার খুব মিষ্টি হবে। আপনার সাথে কথা বলে যেন মানুষ খুব কমফোর্টেবল ফিল করে। আপনার কথা খুব মিষ্টি হবে, কাউকে হার্ট করে আপনি কথা বলবেন না। আপনি যখন যাই বলেন সেটা খুব শ্রুতিমধুর হবে। আপনি মানুষকে ক্রিটিসাইজ করবেন না, তাহলে দেখবেন আপনি যেখানেই যাবেন সেখানেই গুরুত্ব পাবেন। আপনার ব্যবহার খুব মিষ্টি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যখন যেখানে ডাকছে সেখানে অ্যাভেলেবল হবেন না। যেমন ধরুন কারো চাকরিতে প্রমোশন হয়েছে, সে একটি পার্টি থ্রো করেছে এবং আপনাকে বলছে আপনি আসেন। আপনার যদি সেই সময় কোনো কাজ নাও থাকে, সব সময় অ্যাভেলেবল থাকবেন না। আপনি বলবেন যে না, আমার কাজ আছে, আমার বাড়িতে থাকতে হবে, আজ আসতে পারবো না, তুমি এনজয় করো। কিন্তু কারো বিপদের সময় আপনার উপস্থিত থাকতে হবে। আপনি যদি চান মানুষ আপনাকে ইম্পর্টেন্স দেয়, তাহলে কেউ প্রমোশন পেল চাকরিতে, তার জন্য পার্টি থ্রো করেছে, সেই প্রোগ্রামে বা সেই পার্টিতে আপনার না গেলেও চলবে, কিন্তু সেই একই মানুষটির যখন রাত 2টোয় হসপিটালে যেতে হবে, তখন আপনাকে সে চাচ্ছে, তখন কিন্তু আপনার উপস্থিত থাকতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার খুব ভালো শ্রোতা হতে হবে। ইউজুয়ালি দেখা যায় 90% মানুষ কথা শোনার চেয়ে কথা বলা পছন্দ করে। আমরা সাধারণত কথা বলতে বেশি ভালোবাসি। খুব কম মানুষকে দেখা যায় যে অন্য মানুষের কথা শুনছে। আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিটি মানুষের প্রতিটি কথা শোনেন, তাহলে আপনার গুরুত্ব বাড়বে, আপনাকে মানুষ ইম্পর্টেন্স দিবে। কারণ ভালো শ্রোতা খুব কম পাওয়া যায়। সবাই বলতে পছন্দ করে। আপনার ব্রেকআপ হলো, আপনি আপনার ফ্রেন্ডের সাথে সেটা শেয়ার করতে গেলেন, আপনার ফ্রেন্ড আপনাকে থামিয়ে দিয়ে নিজের কথা জুড়ে বসবে যে না, আমারও এরকম হয়েছিল, আমার না এরকম এরকম হয়েছে। সে তারপর দেখা যাবে যে নিজের গল্প বলা শুরু করেছে, আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনছে না। তো ধীরে ধীরে দেখা যায় কি, এতে বন্ধুত্বে বা যে কোনো ধরনের সম্পর্কে দূরত্ব বাড়ে। আপনি যদি খুব ভালো শ্রোতা হন, একটি মানুষ খুব আগ্রহ নিয়ে আপনাকে কিছু বলতে এসেছে, আপনি 1 ঘন্টা কোনো বাধা না দিয়ে যদি তার পুরো কথা শোনেন, তাহলে আপনাকে সে গুরুত্ব দিতে বাধ্য হবে। কারণ এত ভালো শ্রোতা সে সাধারণত খুব সহজে পাবে না, তাই আপনাকে সে গুরুত্ব দিতে বাধ্য হবে। সবসময় ভাববে যে আমার যদি কোনো খারাপ সময় আসে, কাউকে বলার মতো মানুষ যদি খুঁজে না পাই, ও তো আছে, ও তো আমার কথা সবসময় শোনে, এই মানুষটাকে তো আমি কাউন্ট করতে পারি। তাই এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখলে আপনি খুব সহজেই যে কোনো পরিবেশে ইম্পর্টেন্স পাবেন। প্রথমত, আপনার ব্যবহার খুব মিষ্টি হবে। কাউকে কটু কথা বলে, ঝগড়াঝাটি করে, কাউকে আঘাত করে আপনি কথা বলবেন না। সবাই যেন আপনার সাথে কথা বলে খুব কমফোর্টেবল ফিল করে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার কোনো মানুষের বিপদের সময় আপনি সবসময় পাশে থাকবেন, তার সুসময়ে পাশে না থাকলেও। এবং যে কোনো পার্টিতে, যে কোনো জায়গায় যে যখন ডাকে সেখানে আপনি হাজির হবেন না। এবং সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি খুব ভালো শ্রোতা হবেন। কারণ ভালো শ্রোতা পাওয়া খুবই কঠিন আজকের এই দিনে। ভালো বক্তা সবসময় আমরা পাই, কিন্তু ভালো শ্রোতা পাওয়া যায় না। তাই আপনি যদি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে মানুষ আপনাকে ইম্পর্টেন্স দিবেই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।